নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন আমি এই চালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ, 1 চামচ লেবুর রস, আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা, 1 চামচ সয়া সস। আমি এগুলো দিয়ে এখন এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখন আমি চিংড়ি মাছটাও চিকেনের মতো একইভাবে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ লেবুর রস, আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা, 1 চামচ সয়া সস, সব একসাথে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আমি চুলাতে জল গরম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর আমি এর ভিতর চালটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দেব, সামান্য সয়াবিন তেল দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে জলটা আরেকটু ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দেব। এখন আমি ভাতটা রান্না করে নেব। ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নেব। একটা খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেব, দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার চালটা 80% হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চালটা আমি জল ঝরিয়ে নেব। এরকম একটি বলে আমি রাইসটা ঢেলে ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য ডিমটা আমি এখন ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দেব। পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা আমার ভাজি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য এখন আমি চিকেনটা রেডি করে নেব। আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো বাটার দিলাম। কেউ এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি বাটার ব্যবহার করছি। আমার ম্যারিনেট করা মাংস চিকেনগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। আমি এখানে সামান্য শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনের ভিতর। চিকেনটা নাড়া দেব। চিকেনটা আমার হয়ে গেছে। এখন আমি 1 চামচ টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা কেউ ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন আমি নামিয়ে নেব চিকেনটা। এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নেব ফ্রাইড রাইসের জন্য।
পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, চেষ্টা করবেন ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছটা সবার লাস্টে রেডি করতে, তা না হলে চিংড়ি মাছের একটা গন্ধ মাংসের মধ্যে চলে যেতে পারে। চিংড়ি মাছ আমার ভাজি হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। ফ্রাইড রাইসের মধ্যে আমি যে সবজিগুলো দেব সেই সবজিগুলো এখন আমি রেডি করে নেব। পরিমাণ মতো তেল দেব, এখন আমি তেলের ভিতর দেব পরিমাণ মতো রসুন কুচি, রসুন আর আদাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। রসুন আর আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতর দিয়ে দেব বরবটি। ছোট ছোট করে বরবটি কেটে রেখেছিলাম, সেই বরবটিগুলো দিয়ে দেব। গাজর কুচি, গাজর আর বরবটি একটু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি নিয়েছি মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এক চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি ভালোভাবে রান্না করে নেব সবজিটা। আমার ফ্রাইড রাইসের জন্য মিক্সড সবজি রেডি হয়ে গেছে, এখন আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর ভিতর দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, চিংড়ি মাছ, ডিম, ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখন আমি সব উপকরণ দিয়ে ভালো করে রাইসটা মিশিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। পরিমাণ মতো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর এক চামচ গোলমরিচের গুঁড়া, আর একটু সবটা সুন্দরভাবে মিক্সড করে নেব। এখন আমি 10 মিনিট লো আঁচে রেখে ঢাকনা দিয়ে আর একটু ভাতটা রেডি করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে আমি 1 চামচ ঘি গরম করে নিলাম। আমি ঘি গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো কাজু বাদাম, পরিমাণ মতো কিশমিশ একটু ভেজে নেব। আমার কাজু বাদাম আর কিশমিশ ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই কাজু বাদাম আর কিশমিশ ঘি দিয়ে ভাজা আমি মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবটাকে আরেকটু মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। এখন একটি বলে আমি ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।